আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি বর্তমানে আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে, খাওসান রোডে। এটা খুবই জনপ্রিয় একটা রোড এবং এখানে খুবই স্ট্রিট ফুড পাওয়া যায় এবং নাইট মার্কেট বসে প্রতিদিনই, খুব জমজমাট এরিয়া। তো পরবর্তী ভিডিওতে আমি ওই দৃশ্যটা দেখাবো। আমি মূলত এয়ারপোর্ট থেকে এই 4 নাম্বার বাসে করে আমাকে এখানে নামিয়ে দিছে। এটা হলো আপনার 50 বাতে আমি এখানে আসছি। আমার হোস্টেলের কাছাকাছি। আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন, একা আসবেন, তারা এখানে থাকতে পারবেন। যে মূলত এই যে আপনার আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি, এই যে এটা হলো আপনার বাস স্টপ। এখানে আপনাদের নামিয়ে দিবে। এই যে এদিকগুলো হলো বাস নাম্বার। এইসব বাসে করে আপনারা S1 বাস, সুবর্ণভূমি এয়ারপোর্ট, এয়ারপোর্ট বাস, ডংমং এয়ারপোর্ট, আর বিভিন্ন বাসে করে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখন আমি যাব হলো বাংলাদেশি খাবার নাকি, এবং অনেক রেস্টুরেন্ট আছে সুকুম্বিত এরিয়াতে। তো এখান থেকে আমি কিভাবে যাচ্ছি আপনাদের দেখিয়ে দেবো। আমার হোস্টেলটাই সামনে দিয়ে বামে গেলেই হোস্টেলের, কিভাবে আপনারা যাবেন, কম খরচে থাকবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি 15 নাম্বার বাস ধরবো। 15 নাম্বার বাস ধরে প্রথমে যাব হলো আপনার সিয়াম সেন্টার, একটা জায়গার নাম আছে, বাস স্টপ, সেখানে যাব। সেখান থেকে আরেক বাস চেঞ্জ করে কিভাবে সুকুম্বত এরিয়াতে যাব সেটা আপনাদের দেখাবো। এই এরিয়াটা খুবই জমজমাট এবং পার্ক আছে, বাংলাদেশি খাবারও আছে, আরো বিভিন্ন মানি চেঞ্জার আছে। আর এই দিকটাতে একটা পাগোডা আছে ডাইন পাশে, আর সামনে একটা মানি চেঞ্জার আছে, সেখানে আপনার রেট কম পাবেন। সেটা আমি আরেক ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সুতরাং পুরো জার্নি আমার সঙ্গেই থাকুন। এখন সুকুম্বিত এরিয়াতে যাওয়ার জন্য এই আপনার খাউসান রোড থেকে 15 নাম্বার বাস ধরতে হবে আমাকে। বন্ধুরা, এটা হলো কাউসান রোড। এখন এখান থেকে আমি যাচ্ছি, যে ওপার হইলো বাস স্ট্যান্ড, পেয়ে যাবেন এই বরাবর। আর এই গল্লিটা হইলো আমার হোস্টেলে যাওয়ার রাস্তা। এখন ঠিক বরাবর এই পাশে এসে এই যে এখানে একটা ওয়েস্টার্ন ইউনিয়ন লেখা মানি চেঞ্জার পেয়ে যাবেন। এখানেও রেট আছে মোটামুটি ভালো, তবে একটু কম। এখন যাবো হইলো আমি আইকন সিয়ামে বোটে করে, দেখে একটা বোট জার্নির একটা এক্সপিরিয়েন্স দিই। এক ইন্ডিয়ান বোম্বাই মুসলমান ভাই, উনি আমাকে এই জায়গাটা সাজেস্ট করলো। এখান থেকে হাঁটতে হবে প্রায় 700-800 বা 900 মিটার। পরে আমার ডান দিকে যেতে হবে। যাওয়ার পর আমি হয়তোবা বোট পেয়ে যাব। বোটে 40 বাত নেয় আইকন সিএমে, সেখানে নাকি হালাল ফুডও পেয়ে যাবেন কম দামে। আর শপিং মলটা নাকি খুবই ভালো, বড়। যেহেতু গরম, তাহলে ওখানেই প্রথম যাই, পরবর্তীতে দেখা যাক আরেকটা জায়গায় যাব, সুকুম্বিত এরিয়াতে যাব পরবর্তীতে, ওখানে যাব। এখন যাচ্ছি। থাইল্যান্ডে এই গাড়িগুলো খুবই পপুলার, এই জন্য আপনারা 3-4 জন আসলে এগুলাতে করে আপনারা ভ্রমণ করতে পারবেন ভাড়া নিয়ে। আমি মূলত একই এসেছি, যদিও আমার সাথে এক ফ্রেন্ড ছিল, একটা দুর্ঘটনার কারণে আমরা দুজন বিচ্ছিন্ন হয়ে গেছি। সেটা আরেক ভিডিওতে শেয়ার করব আপনাদের। বন্ধুরা, এই যে একটা, এই পাশটা একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমি বামে মোড় নিলাম বোটে যাওয়ার জন্য। যে থাইল্যান্ডের কিছু পরি আপনারা দেখে নেন, যেখানে আপনার অনেক কাপড় চোপড়, নাইট মার্কেটে রাতে আসলে জমজমাট দিনের তুলনায়। এখানে বুঝতেই তো পারছেন, বিভিন্ন পর্যটকরা রাতে বেশি আড্ডা দেয়, রাতে অনেক জমজমাট। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি যে হোস্টেলে ছিলাম, আমার কিছু কাপড় ওয়াশিং করার প্রয়োজন ছিল, তাদের মাধ্যমে ওয়াশিং করলাম। 60 বাদ নিল, তবে বাহিরে একটু দাম বেশি। সুতরাং আমি হোস্টেল থেকে এটা করে নিলাম। 60 বাতের বিনিময়ে 1 কেজি তারা ওয়াশ করে শুকিয়ে আপনার কাছে দিয়ে দিবে। সকালে দিলে বিকালে পাবেন, বা 3-4 ঘন্টা লাগে। এই যে দেখুন খাবারগুলা, 3-4 ঘন্টা পর আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে এখানে একটা গোলাপি কালারের একটা মাসাজ সেন্টার পেয়ে যাবেন। এই পাশ দিয়ে এই যে একটা ট্রাভেল এজেন্সি আছে। এরপর আপনারা ডানে টার্ন নেবেন, ডানে টার্ন নিয়ে সোজা আবার সামনের দিকে আগাতে থাকবেন। দেখি তারপর আবার কোন দিকে যাওয়া লাগে সেটা আপনাদের জানাচ্ছি। যে এখানের দৃশ্যগুলো একটু দেখে রাখেন, আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সুবিধা হবে। এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে, এটা দেখে রাখেন। বন্ধুরা, আমরা আস্তে আস্তে এই যে এই বিল্ডিংটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডানে টার্ন নেবেন। ডানে টার্ন নিয়ে এই যে এখানে একটা 7-11 আছে, তবে সাইলেন্টে 7-11 প্রচুর। আসলে 7-11 থাকলে ভালো, আপনারা সস্তায় অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। আর মাসাজ সেন্টারের তো কোনো কথাই নাই। তো মাসাজ বলতে যে খারাপ কিছু তা না, তবে আপনারা মাসাজ করাতে পারেন। তবে এই পর্যন্ত আমি যে কয়টা মানি চেঞ্জার দেখলাম,
সবগুলোতে এয়ারপোর্টের তুলনায় মোটামুটি ভালো রেট, এবং এক জায়গায় যেটা ওই যে আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো, সেই জায়গায় আমি সবচেয়ে ভালো রেট পেলাম। 2 বাত বেশি আর কি, $100 2 বাত বেশি পেলাম এখানে। এই যে এটা হলো আপনার ওই যে বাম দিকে আরেকটা 7-Eleven আছে, ও বললো যেটা 7-Eleven-এর পাশ দিয়ে নাকি বামে যেতে হবে, সুতরাং আরেকটু আগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আসার পূর্বে আমার ভিডিওটি দেখে আসবেন এবং প্রয়োজনে সেটা ডাউনলোড করে আসতে পারেন, কারণ অনেক সময় অনেকে আমরা সিম কার্ড দাম হওয়ার কারণে নেই না। তো সুতরাং এই ভিডিও দেখে দেখে আপনারা কাউকে না জিজ্ঞেস করেও চলে যেতে পারবেন। এই যে ডাব আছে এখানে 60 বাত, 60 বাত সমান সমান প্রায় বাংলাদেশের 200 টাকার কাছাকাছি। বন্ধুরা, এই সামনে একটা মুসলমান দোকান আছে, খাবারের জুস টুস বিক্রি করে। সেখানে জিজ্ঞেস করলাম এই বরাবরই যে 7-Eleven, 7-Eleven-এর এই যে এই পাশ দিয়ে উনি দেখিয়ে দিল, এই পাশ দিলে আপনার বোটে যাওয়ার রাস্তা। এখন আমি এই রাস্তা ক্রস করে, এটা হলো ডানের দৃশ্য। এই যে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার পাশে, আর এই পাশটা হলো 7-Eleven-এর দুইটা মাঝখানে যে গলিটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আপনারা বোটে প্রবেশ করবেন। আসলে থাইল্যান্ডে আরেকটা জিনিস ভালো লাগলো, পাশে আপনার ক্যাশ ব্যবহার করে, যেহেতু অনেক সময় আমাদের কার্ড থাকে না। তবে ফরেনারদের জন্য ক্যাশ থাকাটা ভালো আমি মনে করি, সবাই তো আর কার্ড পাবে না। এই যে 7-Eleven এবং এই গল্লিতে প্রবেশ করতেছি, ভিতরে দেখলাম অনেক দোকান, সুতরাং পরে আবার বোটে উঠে আপনাদের বা ঘাটে গিয়ে কথা বলবো। বন্ধুরা, ফাইনালি আমি বোট টার্মিনালে চলে আসছি। এই যে দেখুন ছাও পারিয়া ট্যুরিস্ট বোট এটা। আর এই গল্লিতে আমি আসলাম, গল্লিতে প্রচুর দোকান পেয়ে যাবেন, আপনারা এইসব জায়গায় কেনাকাটা করলে একটু দামাদামি করে কিনবেন, যাতে দামে আপনার না ঠকেন। এখন বুটে প্রবেশ করব, এখানে ওয়াশরুমও আছে দেখা যায়, প্রয়োজন হলে করবেন। এই যে এটা দেখে রাখেন। আমরা এখন যাচ্ছি আইকন সিয়ামে, জানা মতে 40 বাত নিবে টিকিট যাওয়ার জন্য। এটাই হলো সেই কাউন্টার, সম্ভবত টিকিট কাউন্টার। আমরা টিকিট নিচ্ছি, টিকিট নেওয়ার পর বুটে উঠে আপনাদের কথা বলছি। ওই যে সামনেই আপনার নদীটা দেখা যাচ্ছে। বন্ধুরা, টিকিট নিয়ে নিলাম, 40 বাত নিল। তো এখন আমরা বোটে প্রবেশ করতেছি টার্মিনাল দিয়ে। এই যে টার্মিনালের সামনে দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ও মাই গড, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ভিউ। এখন বোটে উঠবো ইনশাল্লাহ। এই যে অনেকে উপরে উঠছে, সে বোটে উঠতেছি। এই যে আমার টিকিট দিলাম, টিকিট 40 বাত নিল। আমি এখন উপরে যাচ্ছি, দেখি উপর থেকে আপনাদের ভিউটা দেখাবো ইনশাল্লাহ। এখন যাচ্ছে হলো আপনার আইকন সিয়ামে। খুবই সুন্দর জায়গা, তবে আপনারা একটা ছাতা বা টুপি ক্যাপ নিয়ে আসবেন, এটা প্রচুর গরম। দেখুন দৃশ্যগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখা যাক কত সময় লাগে। আসলে ভালো একটা এক্সপিরিয়েন্স, মনটা ভরে গেল। কালকে খুব বোরিং ফিল করতেছিলাম, নানান চিন্তা ভাবনায়। বন্ধুরা, আমাদের বোট ছেড়ে দিছে, মোটামুটি ঢেউ আছে। দেখেন কি সুন্দর স্বচ্ছ পানি, রাজধানীর বুকে একটা নদী, কত সুন্দর। তারা কেন আসবে না লোক এখানে? তবে এই ব্রিজ কেউ আবার বুড়িগঙ্গা বাবুবাজার ব্রিজ ভেবে ভুল করবেন না, খুবই সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এবং এখানে আসলে আপনারা মনটা ভরে যাবে। ওই এক ইন্ডিয়ান মুসলমান বোম্বের ভাই, ওনার মাধ্যমে পরামর্শে আমি এখানে আসলাম। আমি অবশ্য যেতে যাচ্ছিলাম সুকুম্বিত, উনি বললো এখানে তুমি যাও, দেখে আসবে, খুব সুন্দর জায়গা। আসলেই খুব ভালো এবং সুন্দর লাগতেছে। দেখুন আশেপাশের দৃশ্যগুলো দেখে রাখুন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আরো ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে বা না জানার থাকলে অবশ্যই একটা মন্তব্য করবেন। ভিডিও ভালো লাগবে, খারাপ লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন। প্রচুর পর্যটক। যাই হোক, আমি আরো দৃশ্য আপনাদের জন্য আবার ঘাটে ভিড়ে দেখাবো, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি বোটের উপর থেকে নিচে চলে আসলাম। এটা হলো নিচের দৃশ্য, কারণ উপরে প্রচুর রোদ, আমার রোদ সহ্য হচ্ছিল না, সুতরাং নিচে চলে আসলাম। এটা হলো বোটের দৃশ্য, বোটের সামনে যাওয়া যাবে না। এই যে দেখুন আশেপাশের দৃশ্যগুলো, খুবই মনোমুগ্ধকর একটা জার্নি। আর ঢেউ প্রচুর, তুলনামূলক অনেক ঢেউ। ভালো একটা, এখানে ভ্রমণ করে মনটাই ভালো হয়ে যাচ্ছে। দেখা যাক, যাচ্ছি। আর মাইক দিয়ে বলে দিবে আপনার স্টেশনের নাম, সুতরাং আপনাদের কোনো সমস্যা নাই। কত সুন্দর
খুব সুন্দর একটা সিস্টেম তারা চালু করছে। এই যে এটা সম্ভবত পিয়ার বলে টার্মিনালের নাম, এটা মহারাজ স্টেশনের নাম। বন্ধুরা প্রায় আধা ঘন্টা একটা মনোমুগ্ধকর জার্নি শেষে আইকন সিয়ামে চলে আসলাম। এই যে এটা হলো আইকন সিয়াম ভবন, আর এটা সেই ভবনের টার্মিনাল। দেখুন প্রচুর পর্যটক এখানে দাঁড়িয়ে আছে। সামনের দিকটা এই যে এই শিপে করে আমরা এসেছি, এখন আইকন সিয়ামের ভিতরে প্রবেশ করব। শিপটি আমাদের নামিয়ে চলে যাচ্ছে। এটা হলো আইকন সিয়ামের সামনের দৃশ্য, প্রায় আধা ঘন্টার একটা জার্নি। আর আমি অবশ্য যেখান থেকে এসেছি এটা তো আপনাদের দেখালামই, তবে আমার ফেরত যাওয়ার ক্ষেত্রে আমি টিকিটটি রেখে দিলাম। এবং আরেকটা জিনিস আমি দেখবো যে এখান থেকে আপনার সুকুম্বিত এরিয়াতে যাওয়া যায় কিনা। এখন সিয়ামটা দেখুন প্রচুর সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।